পে স্কেলের দাবিতে কাল থেকে টানা ৩ দিনের কর্মসূচিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। দীর্ঘ ৭ বছরের প্রতীক্ষা, হতাশা আর ক্ষোভের বিস্ফোরণ সব মিলিয়ে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তারা। আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ দপ্তরের সামনে ২ ঘণ্টাব্যাপী অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতি পালন করবেন সরকারি চাকরিজীবীরা। এ সময়ের মধ্যেই যদি তাদের দাবি মানা না হয়, তাহলে আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুকা মিছিল কর্মসূচির আল্টিমেটাম দেয়া হয়েছে। নবম পে স্কেল ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ থেকে এসব কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সরকারি চাকরিজীবী দাবি আদায় ঐক্য পরিষদ। সকাল ১০টায় শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী। স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান। সমাবেশে উপস্থিত জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং তা ১ জানুয়ারি থেকে কার্যকর করার জোর দাবি জানান। বক্তারা বলেন, ৭ বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলন করেও সরকার কর্মচারীদের দাবি আমলে নেয়নি। গত ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর অংশগ্রহণে মহাসমাবেশের পর আশা করা হয়েছিল ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হবে, কিন্তু সেই আশাও ভেঙে গেছে। তাদের অভিযোগ, ২১ জানুয়ারি বেতন কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরও গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে সময় ক্ষেপণ করছেন অর্থ উপদেষ্টা। এর মধ্যেই জ্বালানি উপদেষ্টার এক বক্তব্য নতুন করে ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। বক্তারা বলেন, বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্থিমিত রাখতেই কমিশন গঠন করা হয়েছিল, এমন মন্তব্য প্রজাতন্ত্রের কর্মচারীদের চরম অপমান করেছে। সমাবেশে বক্তারা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি না থাকায় সরকারি কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবতর জীবনযাপন করছেন। তারা অবিলম্বে ১৪র ভিত্তিতে ১২টি গ্রেড নির্ধারণ করে সর্বনিম্ন ৩৫,০০০ এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা বেতন নির্ধারণের মাধ্যমে নবম পে স্কেলের গেজেট জারির দাবি জানান। একই সঙ্গে ২০১৫ সালের পে স্কেলের গেজেটে হরণকৃত ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা রক্ষা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন এবং গ্র্যাচুইটির হার ৯০% পরিবর্তে ১০০% করার দাবি তোলা হয়। অন্যান্য দাবির মধ্যে রয়েছে ব্লক পোস্টে কর্মরতদের ৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদান, কারিগরি কাজে নিয়োজিতদের টেকনিক্যাল মর্যাদা প্রদান, চাকরির শেষ ধাপে উন্নীতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, উন্নয়ন প্রকল্পের চাকরির মেয়াদ গণনায় বৈষম্যমূলক আদেশ বাতিল, রেশন পদ্ধতি চালু এবং সচিবালয়ের মতো সব দপ্তরে এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সচিবালয় কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ সরকারি চাকরিজীবী কল্যাণ ফেডারেশন, ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি, সুপ্রিম কোর্ট কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এবং প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ সহ জোটভুক্ত ৩৫টিরও বেশি সংগঠনের নেতৃবৃন্দ। এখন প্রশ্ন একটাই, সরকার কি শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের দাবি শুনবে, নাকি ৬ ফেব্রুয়ারি শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে ভুকা মিছিল আরও বড় সংকেত হয়ে উঠবে? সব নজর এখন সরকারের সিদ্ধান্তের দিকে।